গুড মর্নিং। আমার সকালটা শুরু হয় কিছুটা এইরকমভাবে। সকাল 6টার সময় ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে, কিন্তু 6টার সময় আর ওঠা হয় না। উঠি ওই 7টার দিকে। তারপর আগে উঠেই ব্রাশটা করে নিই। ব্রাশ করার পর প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে এক গ্লাস জল খাওয়া। ঈষদুষ্ণ গরম জল সকালবেলা খালি পেটে খাওয়া কিন্তু খুব উপকারী। এই কারণে আমি সকালবেলা এক গ্লাস জলের সাথে 1 চামচ মধু মিশিয়ে আগে জলটা খেয়ে নিই। এরপর করি স্কিন কেয়ার। সকালবেলায় যেহেতু রান্না বান্না থাকে, তাই রান্নাঘরে যাওয়ার আগে স্কিন কেয়ারটা আগে করে নিই। আমি এখানে আহা গ্লোয়ের একটা ক্লিনজার ব্যবহার করি অয়েলি স্কিনের জন্য। এটা খুব ভালো। 1 মিনিট ধরে মুখটা ঘষে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। তারপর মুখটা একটা টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিয়ে আমি এখানে ব্যবহার করি ওলে সফট লাইট ময়শ্চারাইজারটা, যাতে এসপিএফও রয়েছে। দেখো, ঘরে থাকো কিংবা বাইরে, ময়শ্চারাইজার বা সানস্ক্রিন এই দুটো কিন্তু সবসময় লাগানো উচিত। আর যদি রান্না বান্না করো তাহলে তো লাগাতেই হবে, না হলে কিন্তু ট্যান পড়ে যাবে, মুখ হাত কালো হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। স্কিন কেয়ার করার পর চলে আসি রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথম যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে সবজি কাটা। যেহেতু রান্না করব, বর অফিস যাবে, তারা থাকে, খাবার দাবার সব নিয়েই যায়, তার জন্য সকালবেলায় আমাকে রান্নাটা করে ফেলতে হয় এবং টিফিনটাও সকালবেলায় রেডি করে ফেলতে হয়। আজকে আমি বানাচ্ছিলাম ডালিয়া। সপ্তাহে 3 দিন ডালিয়া করি। আর এখানে দেখো, সকালবেলা উঠে আমার খিদে পেয়ে যায় প্রচণ্ড, তাই আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে রাখি। এগুলো আমি সকালবেলা খালি পেটে জল খাওয়ার পর এই ড্রাই ফ্রুটসগুলো বসে বসে আগে খেয়ে নিই ফাঁকা সময়। তারপরে আমি বললামই আজকে আমি ডালিয়া করেছিলাম। সপ্তাহে 3 দিন আমরা ডালিয়া খাই আর বাকি দিনগুলো ভাত খাই। আজকে ডালিয়া, তার সাথে শশা এবং তার সাথে মাছ ভাজা হয়েছিল। রান্না বান্না হয়ে যাবার পর যে ফাঁকা সময়টা পাই, সেই সময় নিজের জন্য চট করে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিই, একদমই চিনি ছাড়া। এই কফিটা খেলে না শরীরটা খুব ভালো থাকে, আর তার সাথে সাথে কাজেও বেশ ভালো মন লাগে। কফি খাওয়ার পর আমি কোনো দিন ওয়ার্কআউট করি, আবার যেদিন ইচ্ছা হয় না সেদিন সন্ধ্যাবেলাও করি। এটা আমার মর্জির ওপর নির্ভর করে পুরোপুরি। তারপরে আমি আমার ভিডিও যেগুলো বানানোর থাকে সেগুলো বানিয়ে নিই। যেমন আজকে বানাচ্ছিলাম একটা সাবান। যাদের হাতে প্রচণ্ড ট্যান পড়ে গেছে, তারা কিভাবে ট্যানটাকে রিমুভ করবে তার জন্য একটা ঘরোয়া হোমমেড সাবানের ভিডিও আমি বানাচ্ছি, যেটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। সকাল ওই 11টার দিকে আমি আমার ব্রেকফাস্ট করি। আর ব্রেকফাস্টে আমি ভারী কিছু খাই না। আমি খাই ছাতুর শরবত, যেখানে আমি নুন এবং লেবু দিয়ে এই ছাতুর শরবতটা বানাই। আর এটা আমার খেতে খুব ভালো লাগে। এটা খেলে কিন্তু ওজনটাও ঠিকঠাক থাকে। ভারী খাবারটা আমি না খাওয়ারই চেষ্টা করি। কোনো দিন তবে ইচ্ছা হলে আমি কর্নফ্লেক্সও খাই। আর দেখো, তারপরে আমি 12টার দিকে এখানে ফল খাই, যে সিজনাল ফলগুলো থাকে, যেদিন যেমন ফল থাকে আর কি, সেদিন তেমন খাই। ফল খেতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি। সেই ছোটোবেলা থেকেই যে কোনো ফল আমাকে দিলে আমার খুব ভালো লাগে, মানে যে কোনো ফলই আমার খুব ভালো লাগে। আর ফল খাওয়া যেমন শরীরের জন্য খুব ভালো, তেমনি স্কিনের জন্য কিন্তু খুব ভালো। স্কিনও ভালো থাকে, তার সাথে হেলথও ভালো থাকে। আর ফল খাওয়ার পর যে সময়টা থাকে, সেই সময়টা আমি কাজে লাগাই। এই সময় আমি চুলের মধ্যে কোনো হেয়ার মাস্ক লাগাই, নাহলে মুখের মধ্যে কোনো ফেস প্যাক লাগাই। আজকে যেমন একটা ফেস প্যাক লাগাচ্ছিলাম, এতে রয়েছে টক দই, মধু, তার সাথে হচ্ছে কস্তুরি হলুদ আর বেসন। এই ঘরোয়া ফেস প্যাকটা মানে ম্যাজিকের মতো কাজ করে। যাদের মুখে কোনো গ্লো নেই, কিংবা যাদের মুখটা কালো হয়ে গেছে, সানট্যান পড়ে গেছে বা দাগ ছোপ রয়েছে, তারা প্রতিদিন এই ফেস প্যাকটা মুখে লাগাতে পারো। এত ভালো না এই ফেস প্যাকটা, কি বলবো। আমি চেষ্টা করি প্রতিদিন লাগানোর। 20 মিনিট পর এটা আমি ধুয়ে তুলে ফেলবো। 20 মিনিট অপেক্ষা করব যাতে মুখটা শুকনো হয়ে যায়। তারপরে আমি যেই স্নান করতে, যেহেতু মুখে ফেস প্যাক মেখেছিলাম, স্নানটা তাই আমি করে ফেলি। স্নান করতে আমার আবার বেশ খানিকক্ষণ সময় লাগে, কারণ যেহেতু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে স্নান করতে হয়, তাই টাইমটা অনেকটাই চলে যায়। এরপর চুলটা দেখো ভিজে রয়েছে, এই অবস্থায় আমি লাগিয়ে নেবো হেয়ার সেরাম। আমার যেহেতু চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করা রয়েছে, তাই আমি এখানে ম্যাট্রিক্সের অপটিকেয়ারের এই হেয়ার সেরামটা ব্যবহার করছি। তোমাদের যাদের চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করা নেই, তারা কিন্তু বায়োলেজের সেরামটা ব্যবহার করতে পারো, ওটাও কিন্তু খুব ভালো। আর প্রোডাক্টের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, তোমরা চেক করে নিও। এখন একটা কাঠের চিরুনি দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নেবো। কাঠের চিরুনি ব্যবহার করার চেষ্টা করবে, বিশেষ করে নিমের চিরুনি যদি হয় তাহলে তো খুবই ভালো। চুলটা আগে নিচে থেকে উপর দিকে আঁচড়াবে, তাহলে দেখবে একটা চুলও উঠবে না। অনেক সময় দেখবে চুল আঁচড়ানোর সময় অনেক চুল উঠে যায়। আমার দেখো চিরুনিতে কিন্তু একটাও চুল নেই। এরপর আমি ব্যবহার করছি
কামা আয়ুর্বেদার রোজ টোনার। এই টোনারটাও খুব ভালো, স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে। তারপরে আমি লাগিয়ে নেব অ্যাকোয়াসফটের এফসি ময়শ্চারাইজার। এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো এবং ড্রাই স্কিনেও তোমরা লাগাতে পারো, এমন নয় যে শুধু অয়েলি স্কিনেই লাগানো যাবে। এই ময়শ্চারাইজারটা আমি অনেক দিন থেকে ব্যবহার করি, আমার তো বেশ ভালো লাগে। এটা মেডিকেটেড একটা ময়শ্চারাইজার। তারপরে আমি খাবার দাবার সেরে নিয়ে দুপুরবেলার যে সময়টা থাকে সেটা গল্পের বই পড়তে পছন্দ করি। যে কোনো ভূতের গল্পের বই কিংবা অ্যাডভেঞ্চার গল্প বই আমার খুব ভালো লাগে। তোমরা দুপুরবেলার সময়টা কিভাবে কাটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো সুন্দর সুন্দর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং মেকআপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।